বিসমিল্লাহ। আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে শালা লটারির টিকিটে বিসমিল্লাহ, তুই শালাকে কবরে একবার পাই ধুনে দেবো। ছাগলের দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। মানুষ হ তবে দরুদ পড়বি, ছাগল দরুদ পড়তে বলবে। আর আমার এখানে দাওয়াত হবে না, এই শেষ। কি দরুদ শরীফ পড়ছেন, মনে করছে আমি ফেরেশতার বাচ্চা। বাবাজিরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে দিয়ে ঘরে ছাগল যখন শোয়, অজু করে শোয় তো? বলো ভাই, ছাগল অজু করে শোয় তো? বলছে হ্যাঁ। কথা মাল এখানে আছে না কোথায় আছে আল্লাহ জানে। ছাগল অজু করে শোয়? শোয় না। আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে যখন বোর কাছে শুই, অজু করে শুই, বলেন ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? বউ লাফিয়ে উঠে বলবে ও কচি আবে সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা? বলবো 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 দরুদ শরীফ যে পড়তে বলেছে কে? আল্লাহ। শুধু আমাদের তিনজনকে না, সবাইকে। পাগলা, আল্লাহ কি তোর মতো পাগলা? সবাইকে পড়তে বলবে? যারা তোদের বলেছে ও সারারা পাগলা, যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা, আর তুমি পাগলের সময় হাফ পাগলা। পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না। শোনেন কোরআন, শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন পাক। যে কোরআন পড়বে তাকে হতে হবে, কারণ না পাকে পড়া যাবে না। কেন পড়া যাবে না? কোরআনকে না পাকে ধরা যাবে না, পড়া যাবে কারণ তিনি পাক, তার কালাম পাক। যে পড়বে ওকে পাক হতে হবে, না পাক পড়তে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যাকে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি। আল্লাহ পাক না না পাক? ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ফেরেশতা পাক না না পাক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার, ইমানদার পাক না না পাক? জোরে বলেন। ইমানদার পাক জানেন? হ্যাঁ না না? ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাকে যারা থাকে ওদের ইমানদার বলা, জোরে বলে, চলে না। এবারে মিলিয়ে নাও, ইমানদার আছে কজনা? যারা বিয়ে করে 12 বছর রাত্রে গোসল করে না, ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি একজনা। 4টে ছেলের বাপ আজও গোসল করে না। ও আবার বলে আমি মুসলমানের ছানা। ওই বাবাজি, শীতের বেলা ঠান্ডার সময় পেচ্ছাপ করে যারা পানি দেয় না, এরা মুসলমানের ছানা। একে একে মুসলমান বলা চলে না। শুনে না বন্ধু, আজকের বলে দিচ্ছি, মুসলমান না পাক থাকতে পারে না। আর হুজুর একটা মুসলমান দেখান, দেখাবো। বলেন না দেখাবো। আমি দলিল ছাড়া মাল বেচি না, স্যাম্পেল ছাড়া দোকান দিই না। আগে স্যাম্পেল দেখাই, পরে দলিল দিই, তারপরে মাল কিনতে বলি। তো দলিল শোনালাম, স্যাম্পেল দেখাবো, কথা বলি না।
আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না, একদিন পরে দেয়? জোরে বলেন। লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে? যেমনি মানুষটা মারা গেছে পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে। শীতের রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচন্ড ঠান্ডা, মাইয়েদের বিবি বলছে কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে গোসল দিস না। পাড়ার লোক বলছে তোর মার কথা শুনিস না, মরে গেলে গোসল দিতে হয়, গোসল না দিয়ে রাখা যায় না। বলি কেন? রাই মুসলমানকে গোসল দিতে হয়? মুসলমান নাপাক রাখা? মরে গেলে মুসলমান নাপাক থাকে না। তুই জ্যান্ত কি করে লুঙ্গি মুছে শুলি বল? মেয়েরা শুনছে তো? এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না। মাইয়েত মরার পরে গোসল করে শুয়েছিলাম, গোসল না করে শুলো না। তুই বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে? তোর লজ্জা লাগলো না? মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে, রাত্রি 12টায় মরুক আর ভোর 4টেই মরুক, গোসল তখনই দেয় না পরে দেয়? তখনই দেয়। আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয়। এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে তাই, হ্যাঁ না বলেন তো? মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান জন দরুদ শরীফ পড়ে কারা? মুসলমান। দরুদ শরীফ মুসলমান পড়বে, কারা পড়বে? যদি বলেন মুসলমান পড়বে। তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা, হ্যাঁ না বলুন? জিজ্ঞাসা করুন। আল্লাহ রাসূল বলেছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। রাসূল দাইয়ুস জান্নাতে যাবে না। কারা দাইয়ুস? মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন দাইয়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা, দাইয়ুস হলো। জোরে বলেন। বাড়িতে ফোন আসলে ধরে কারা? ও বিড়ি খায় বউকে দিয়ে যারা ফোন ধরায়, এরা হলো দাইয়ুসের বাচ্চা। বিবি ফোন করে বলে হ্যালো তুমি এলেই তো একবার হতো ভালো। কথা বলে ফোন কে ধরেছে? ও ধরে নাই, বউকে ধরিয়েছে। বউকে ফোন ধরায় যারা, দাইয়ুস হলো তারা। ঘরে শুয়ে আছে দুজনা, দরজা আওয়াজ হচ্ছে, কে? একবার এসেছিলাম আপনার কাছে, তো বউকে বলছে দরজাটা খুলে দে। দরজা খুলে যেমনি দিয়েছে দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আছে। বউকে দিয়ে দরজা খোলায় যারা, দাইয়ুস হলো। চলে বলেন তারা। এবারে ভেবে বলো জলসা শুনে জান্নাতে যাবে কারা? দাইয়ুস যাবে? জোরে বলেন। দাইয়ুস জান্নাতে কোনোদিন যাবে না। দাইয়ুস হলো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা, দাইয়ুস হলো। জোরে বলেন তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দাইয়ুসের খাতা থেকে যদি বাঁচতে চাও বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও। আপনাকে দেখাচ্ছি বন্ধু, ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা। মানুষের লজ্জা আছে, ছাগলের লজ্জা থাকে, কুত্তার লজ্জা থাকে, এ বাবাজি মানুষের লজ্জা থাকে, পৃথিবীর কোন জন্তু জানোয়ারের লজ্জা থাকে না। এজন্য 6 বছরের তালবে এলে পেচ্ছাপ করে পেচ্ছাপখানায়, রাস্তায় পেচ্ছাপ করে না। আর 22 বছরের MA পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কারণ ওটা ছাগলের ছানা, ওটা মানুষের ছানা না। আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল মৌলবী না। বলবো আপনাকে, এই বলবো, হ্যাঁ না বলেন।
রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দেবো? বলছে, না বাবা, টাকার খুব দরকার। বলছি, এত টাকা নিয়ে কবরে যাবি? বলছে, আমার ছেলে মানুষ করছি। কি করছে? মানুষ করছি। মানুষ করছো? বললে হ্যাঁ। কি করছে? বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মানুষ হয়ে বাড়ি ফিরেছে, টুকটুককে বৌমা করে দিয়েছে। শ্বশুর ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে না, মোটর সাইকেল দাও। মোটর সাইকেল দিয়েছে, দুজনে পিক আপ দিয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে। গাড়ি দাঁড় করিয়েছে, বউকে দাঁড় করিয়েছে, চেন টেনে দাঁড়িয়ে গেছে, উপরে বিড়িতে মেরেছে টান, আর নিচে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান, উপরে ধোঁয়া ওড়ে, নিচে পানি পড়ে। বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেকশন পাইপ, ভালো পানি পড়ে। এ মানুষ না জানোয়ার? একে মানুষ বলে? একে মানুষ বলে? কথা বলে একটা মৌলবি। এই মৌলবি যদি জীবনে পেচ্ছাপ করে দাঁড়িয়ে দেখাতে পারেন, তাহলে এখানেই খুন করবো আমি। ওপেন বলছি, এখানেই খুন করবো। বলেন, জীবনে দেখেছেন? ওরে মানুষ হলো এরা, আর জানোয়ার হলো তারা। এবার বুঝে নাও তুমি কারা, তুমি কে আর আমরা কারা। ওই বাপজিরা, সোনারা, লালিরা, পালকের ওখানে দুটো মেয়ে, চারটে মেয়ে, 22 বছরের, 28 বছরের, কিংবা 21 বছরের, 16 বছরের পূর্ণ যুবতী, 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নেই, গায়েতে কাপড় নেই। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, বল খেলার প্লেয়ার যাচ্ছে, স্কুল কলেজের ছেলে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। হুজুর যেমনি যাবে অমনি ঘোমটা দেবে 3 জনা। হ্যাঁ না না? হ্যাঁ না না? কারণ বুঝেছি এতক্ষণে মানুষ আসছে, মাথার কাপড় খোলা যাবে না। আর আগে জানোয়ার যাচ্ছিল, গরুর সামনে মাথায় কাপড় দিতে হয়। বোঝেন না? বোঝেন না? বাড়ির সামনে একটা মাচা করেন, সকালবেলা দেখবেন 8টা-9টার পরে 4 জন বসেছে, তারপরে আবার 4 জন এলো, হ্যালো হাই, এর বেশি আর কিচ্ছু নাই। আবার 4টে এলো, হ্যালো হাই, কেমন আছো বড় ভাই, এর বেশি আর কিচ্ছু নাই। 12 জন বসে গেঁজাচ্ছে, সালাম নাই। যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ না না? কেন? এতক্ষণে মানুষ এসেছে, সালাম দিয়েছে, জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না? মানুষকে সালাম দিয়েছে। এরা ভালো না খারাপ? মোটেই ভালো না। এরা যদি ভালো হতো, সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত। এরা যদি ভালো হতো, প্রথম বিবিকে সালাম দিত। কোরআন শোনাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানদাররা, তোমাদের জন্য বলছি, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, কারো ঘরে ঢুকিস না, ঢোকার আগে সালাম দিবি, সালাম না দিয়ে ঢুকবি না। মুসলমান সালাম না দিয়ে, মুসলমান সালাম না দিয়ে কোনোদিন ঢোকে না। আল্লাহর নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, সাহাবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে। আপনি সালাম দিয়েছেন? জোরে বলেন। সালাম জীবনে দিলেন না, আপনাকে লোকে মুসলমান বলে, আপনি মুসলমান ভাবেন, আপনি রবির খাতায় এখনো মুসলমান না। বাবাজিরা, সোনারা, লালেরা, মুসলমান সালাম দেয়। যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায়, বাপকে বাড়ি গিয়ে সালাম দেয়, মাকে সালাম দেয়, হুজুরদের সালাম দেয়, দেয় না? দেয় না? রাস্তায় লোকে দেখলে সালাম দেয়, কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয়। ভেড়ার বাচ্চা সালাম দেয় না, ব্যা 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 করে সরে যায়। এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন?
আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বলে হুজুর আপনি গল্প বলছেন, কসম খোদার কোরআন শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে জাহান্নামীদেরকে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে তোদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস শোনায় নাই, এই দিনের কথা কি তোরা শুনিস না? বলে শুনেছিলাম, বলেছিল মৌলানা, মনে করতাম ওরা বোঝে, আমরা কি বুঝি না। বলে এখন কি বুঝেছিস? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে সবার আগে দেখতে পারো। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে, সেদিন কি হবে? সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ, যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো ফেরেশতা বলছে কি করবি বল? বলছে তাহলে কি করবো? হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে। কি করলে? কি জি এবারে বলেন, আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাঁটুর উপরে কাপড় পরে যারা আল্লাহর পক্ষে, তারা বিবির সাথে মেলামেশা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা আল্লাহর পক্ষে, তারা পেশাবের পরে পানি নেয় না যারা আল্লাহর পক্ষে। কথা বলে না, কি আশ্চর্য! সুবহানাল্লাহ বলার লোক সব চুপ করে আজকে না। ওই বাবাজিরা এবার খুঁটে দেখুন তোর ভেতরে কটা বাদ যার কটা থাকে। নতুন বিয়াই এসেছে তো বলছে বিয়াই আমাদের এখানে না বেগুনি দারুণ বেগুনি, চলুন খেয়ে আসে। গিয়ে দেখে এরকম সাইজ, এত চওড়া, চিন্তা করছি এত বড় বেগুনি। তারপর কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে আছে। ভিতরে কি? জোরে বলো, এটা বেগুনি না কুমড়ি? কথা বলো, এটা বেগুনি না কুমড়ি? কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে, এ ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমরা আল্লাহর, হাত তোলেন, আমরা সব আল্লাহর বান্দা, হাত তুলছিলেন না? কোরআন শোনেন, 25 পারা সূরা জাসিয়াতে আছে, হাক্কানি আলেম আছে, জিজ্ঞাসা করেন আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও। আমি আল্লাহ, সবাইকে বলে আমার প্রভু আল্লাহ। আর চুল কেটেছে কেমন? যাই ছেলে এরকম চুল কাটলি না, আমার ইচ্ছা। তুই বেটা ছেলে এরকম জামা পরেছিস, বলছে আমার ইচ্ছা। একটা মেয়ে মানুষ গোটা দেহ বার করে রাস্তায় যাচ্ছে, হ্যাঁ মা তুমি এরকম পোশাক পরেছো, চুপ করো, এটা আমার ইচ্ছা। আমার দেহ খুলতে পারি, যাকে খুশি দিতে পারি, সকালে দিতে পারি, বিকেলে দিতে পারি, আমার ইচ্ছা। চাষিকে জিজ্ঞাসা করছে চাষি এমন চাষ করছো, বলে আমার ইচ্ছা। ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ, বলে আমার ইচ্ছা। ইচ্ছার উপরে চলে যারা, তাদের প্রভুকে, তাদের রবকে ও বলে না মুখ খোলে, তোরা মুখ করছিস কিন্তু কিছু জানি না খামাখাতে, যাকে তাকে যাতা নাম দেয়। আমি শয়তানের খাতায় যাব, চেপেছি যখন, না গিয়ে ছাড়বো না। আপনি শয়তান তুলেছো তো আমি আপনাকে শয়তানে তুলবো। আপনাকে বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে, রাসূলকে দেখে আল্লাহ দেখাচ্ছে আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া।
যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে। মাই চ্যালেঞ্জ। গোটা জিন্দেগি তো তোমার যা মনে গেছে তাই করেছো, হ্যাঁ না? কবে জিজ্ঞাসা করেছো আল্লাহ এ বিষয়ে কি বলে, রাসূল এ বিষয়ে কি বলে? গোটা জিন্দেগি নিজের ইচ্ছায় চলছো, আর জলসা এসে মিলাদে ফেরেশতা সেজে বসে আছো। আল্লাহ আল্লাহ বলছে, এই ফেরেশতা বলছে খবিস কোথায়, চুপ, খবিস কোথায়। গোটা জিন্দেগি চলো তোমার ইচ্ছায়। আল্লাহ নবীকে ডেকে দেখাচ্ছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা তাদের প্রভু খায়সাতকে বানিয়ে নিয়েছে, আমি তাদের কিসের খোদা? মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ, আমার ইচ্ছা, হ্যাঁ না বলেন না? চুল কেটেছে কুত্তার মতো, সামনে ঢাকা পেছনে ফাঁকা। হ্যাঁ, আরে সাধারণ চুল কাটলে কত নেয়? 50 টাকা। আর স্ক্রিনশটে চুল কাটলে কত নেয়? 500 টাকা। আরে মুসলমান ছেচড়ের বাচ্চা, তুই যদি 50 টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকের চুলটা তো নবীর তরিকায় কাটবো, তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস। কিয়ামতের ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারতিস, ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব দিবি, এর এক চুল তোর নবীর মতো কেটেছি, দেখি দিবি দে। তুমি তো কুত্তার মতো চুল কেটেছো। এরপরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায়? বন্ধু, আমি আপনাকে সুর করে ভাসাবো না, তবে যেখান থেকে ট্রাক্টর চালাবো না সারা কবরে শুয়ে দাগ থাকবে, উঠবে না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? জোরে বলে। আল্লাহর পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা। বড় কথা শোনেন জাতিকে, আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা। এবারে বলেন না আমি কে আর আমরা কারা? ছেলের বিয়ের সময় হাজী সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক, আপনার মেয়ে পছন্দ। তো মেয়ের বাপ তখন করুণ স্বরে বলছে, ভাই কি নেবেন দেবেন বলুন। ও তখন বলছে, আল্লাহ সাক্ষী, ছি 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 ছি, আমি 2 বার হজ করেছি। তুই সারাকে বলতে বলছি 2 বার হজ করেছি? ওই ফাঁকে বলে নিলে আমি 2 বার হজ করেছি, হ্যাঁ না বলে? আমি 2 বার হজ করেছি, হারাম ছুঁইব না, হারাম ছুঁই না আমি, মুখ বন্ধ করুন। তো মেয়ের বাপ মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে। এরম আল্লাহর ওলি তো আব্দুল কাদের জিলানি ছিল, যে হারাম ছয় না। তারপরে বলছি ভাই একটা কথা আছে। বলে কি? বরযাত্রী 100 যাবে। বরযাত্রী কত যাবে? আরে হারাম, তুই খবর নিচ্ছিস তোর বিয়াই 100 বরযাত্রী নিতে পারবে কিনা? তুই ফস করে বলি 100 বরযাত্রী যাবে, ও সহ্য করবে কি করে? বলছি ভাই বেশি হচ্ছে না? তাই বিয়ে দিতে হবে না। এটা কি? 100 বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে দিতে হবে না, এটা কি? তারপরে কি বলছে? বলছে ভাই কথা বললে বলবো মনে করছিল, মানে কুত্তা যখন হাড় খায় তখন খালি জিভ বার করে খায় না, এ সেই কুত্তা। একটা কথা বলবো মনে করছিল, কি বলে না বলে বলো। বলছি 100 বরযাত্রী যাবে, ওর মধ্যে 40টা মেয়ে যাবে। 40টা কি যাবে? 40টা কি যাবে? বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো, এটা কোন শরিয়াতে আছে? হ্যাঁ, মানে হারামির আরোদ্দার। কি বলো? কি হারামের কি? ও হারাম করে বলে, আমি আবার হারাম ছুঁই না। আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজকে জলসাতে খোদবাতে যেতেই পারলুম না, থাক খোদবা শুনতে হবে না।
তবে একটা কথা বলে দিই, শুনে নেন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? আপনি বলবেন না, ওলামারা বলবেন না, আপনারা বলুন, ইবলিসের নাম কি সত্যি ইবলিস? কি কি তা কি নামটা বলেন না? তুই তালবেলমদের মা দুবে। এই ইবলিসের নাম কি? আজাজিল। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল থেকে ইবলিস হলো কেন? কর্মের কারণে। তো তুমি যা আছো থাকো, তোমার কর্মের নামটাই তোমার আসল নাম, হ্যাঁ না না? জোরে বলেন। জান্নাতে আপনার আর আমার আব্বা মা দুজন ছিল, ছিল না? ছিল না ভাই? কথা বলেন, হ্যাঁ না বলেন। জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল, হ্যাঁ না না? বাচ্চারা কথা বলবে একদম চুপ করে, বুড়ো কোটার বোল ফুটতে দে, সব বোবাস তো বল ফাটে এখন, বোলটা ফুটুই একবার। বলেন জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না কষ্টে ছিল? জোরে বলেন। এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার? হ্যাঁ, সেই নাম্বার শয়তানের, ভালো করে বলে না। কার সহ্য হলো না? ইবলিসের। কার? জোরে বলেন, সহ্য হলো না কার? আরো জোরে বলেন, সহ্য হলো না কার? আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার, ইবলিস নাম হলো তার। এ টিকিট নিয়ে যান, কাল চার দোকানে গিয়ে দেবেন। শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিস হলো সে। ভাবেন তো, আমি কি আর আমরা কি? মায়ের পেটের দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিসের অবাঞ্ছিত বেজম্মা ছেলে হলো সে। ওই ইবলিসের জন্মে বাপের জন্ম হয় নাই। ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিস জন্ম দিয়ে চলে গেছে, ওর বাপের নামে চলছে। ও বাবাজিরা, ইবলিস আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে? যদি বলে, ওরা আমাদের জিজ্ঞাসা করে, এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস, ভালো আছিস? বললে হ্যাঁ। বলে কি খাচ্ছিস? সব খাচ্ছি। এখানে বলে না, ওটা যাবো না বাবা, ওখানে যেতে বারণ করেছে। বলে ওইটি তো কাল রে মা। বলে কি? বলে আমার চুলদারি পেকে গেছে, লোম সাদা, বুঝে দেখাই দেখ। আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না, কিন্তু তোদের বেশি দিন রাখবে না, তাই এই গাছের ফল খেতে বারণ করেছে। মেয়ে ছেলে বুঝে গেছে, কাবাক করে ছিঁড়ে খেয়ে নেবে। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে? খালি ঘুরে বেড়াও তো, কিছু বোঝো, খবর রাখো কি ঘটছে। বলছে কি? বলে তাড়িয়ে দেবে, তাতে কাজ করছে। আদম বলছে সর্বনাশ করেছিস, এই যা, এই আল্লাহ বারণ করবো, দেখ রাখো তো, যা বলি তাই শোনো। একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি, খাবে তো একটা খাও। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তারা, হ্যাঁ না না? তো শয়তান বা ইবলিস আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। এইরকম সমাজে চিটিংবাজি করে যারা, ইবলিসের আর একটা ভাই হলো, কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে, এই দেখ মাল যাচ্ছে। কথা বোঝেন নাই? এ বাবাজি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ছেলের বিয়ের সময় বাপ বলছে, আপনি নয় মানে বাপ বলছে আর কি, বাপ বলছে, আমার ছেলে বলে বলছি না, ছেলে একখানা ব্রিলিয়ান্ট ছেলে, এরম ছেলে হয় না ভাই। যেমনি শিক্ষিত, তেমনি ভদ্র, তেমনি নম্র, পাড়া সবার সাথে মেশে। শুধু আমার ছেলে বলে বলি নাই, সত্যি ভালো ছেলে। এরকম বলে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে। বাসরাতে মেয়ে শুয়ে আছে, ও দেখে মাঝরাতে মদ খেয়ে ঢুকছে, মদ খেয়ে, জোরে বলে, ঢুকছে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
মেয়েটা কাঁদছে আর বলছে, আব্বা কার সাথে বিয়ে দিলি তুই? প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে। ও শ্বশুর বলছে, মা কাউকে বলিস না, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই। এ শালা কে রে? এর নাম কি? এর নাম কি? কথা বলে না মা। আসল ইবলিশ তো এইটে। হ্যাঁ, তো আপনি আমি বসে বসে ভাবেন না আমাদের পাড়ায় কটা ইবলিশ আছে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ইবলিশ যদি তওবা করে, এমন ইবলিশ মারা যাবে আর মরে গেলে 40-এর মিলাদ হবে। হবে না? কি বলছেন, হবে না? কার বাড়ি? ইবলিশের বাড়ি। কিসের মিলাদ? 40-এর মিলাদ। ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। ফেরেশতা নামবে তো? নামবে? নামবে? ইবলিশের ঘরে 40-এর মিলাদ হচ্ছে আর মৌলবি ধুনে দিচ্ছে রব্বানা। ফেরেশতারা বলছে, আস্তে কথা বল, তোর শুধু খবর আছে। মৌলবি তোর খবর আছে। সেই জন্য বলে যাচ্ছি বাবু, জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেও। হ্যাঁ, কুমড়োর পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেরে দিলে, বলছে বেগুনি খাচ্ছি। জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই। জল শেষে বলছে আমার মালিক আল্লাহ। ফেরেশতা বলছে খোদাকে কোন লাইনে দেবো বুঝতে পারছি না। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরকম ইবলিশের জন্য যদি কেউ তওবা করে, কবুল হবে? কথা বলে না, হবে? এই ইবলিশ কে কে শুনে নেন। বাপ আদমকে মা হাওয়াকে দু জায়গায় করে দিয়েছে। একজন জেদ্দায়, একজন শ্রীলঙ্কায়। হ্যাঁ না? না, দুজন কাঁদছে দু জায়গায়। ক বছর? 300 বছর, 350 বছর। দুজন কাঁদছে দু জায়গায়। বিয়ের কিছুদিন পরে এমন কুমন্ত্র দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে। ও মার ঘরে শুয়ে কাঁদছে, এ বাপের ঘরে শুয়ে কাঁদছে। স্বামী স্ত্রীকে দু জায়গায় শুয়ে কাঁদাচ্ছে যারা আসল ইবলিশের ভাই, তারা আমি বললাম না, ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে। বাবাজি, এরকম ইবলিশ যারা এখানে বসে আছো, এখানে বসে তওবা করো যে ইবলিশের খাতা থেকে আমার নামটা কাটবো, তবে দরুদ শরীফ কাজ হবে। ইবলিশ যদি 80 বছর দরুদ পড়ে, কসম খোদার বলছি একটা নেকি পাবে না। ইবলিশ যদি বুক ভরা দাড়ি রাখে, এ দাড়ি ওকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে না। মুমিনের দাড়ি ওকে জান্নাতে নিয়ে যাবে। এটা শিখতে গেলে আপনাকে আলেম হতে হবে। বোকা কোথাকার মাস্টারের বাপের তাকুন নিয়ে বলতে পারে। কথা বুঝে এসেছে? হ্যাঁ না? না বলেন। ওই বন্ধু, আমি একটা সূরা পড়ি আর হুজুরা আছে, আপনারা বলেন তো, সব লেখাপড়া শিখেছেন। আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে। আমরা কি বুঝি না নাকি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো। খোদা ওটাও বলে না, তার থেকে নিচে বলেছে। কোরআন শরীফ একটা সূরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে। সূরাটার নাম কি? খুব আদর করে নাম নেয়। কি নাম? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? আছে, আছে। তো আল্লাহ বললেন আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান। ভালো করে শোনেন, আমি যে আয়াতগুলো পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি? জোরে বলেন। ঠিক পড়েছে। বাচ্চারা একদম বলবি না, বুড়োদের বলতে বল। আমি যে আয়াত পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি? আয়াতটা ঠিক আছে না ভুল? হ্যাঁ, তাও জানে না। শোনেন তো, মানে বুঝে দেখেন তো। তিনি বললেন আর রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, শিখালাম কোরআন।
খালাকাল ইনসান, বানালাম ইনসান। তো ইনসান বানানোর আগে কোরআন তিনি কাকে শিখিয়েছেন? বল। মনে করে মৌলবীরা কি জানে কি, আরে এখন মৌলবীদের প্যানে যা আছে তোর মগজে নাই রে বোকা গোদা। মৌলবী দেখিস নাই তো বলিস কি? বলেন আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শিখালে? এটার জন্য আলিম হতে হয়, আলিম। বন্ধ করেন। এটার জন্য আলিম হতে হয়। কি হতে হয়? এই কারখানার দরকার। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সারা মিশকাতে লিখেছে, হুজুরদের জিজ্ঞাসা করে। আল্লাহ শোনাতে চাচ্ছে আমি রহমান আর তুই ইনসান। যদি ইনসান হয়ে রহমানের কাছে আসতে চাস তো মাঝখানে লাগবে কোরআন। কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যাবে? জোরে বলেন। কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। আমি রহমান, তুই যদি হতে চাস ইনসান তাহলে ধরে নিস কোরআন। কোরআন ছাড়া মানুষের নাম শয়তান, আর একটা নাম জানোয়ার।